নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নবান্ন স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করবেন। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো নবান্ন স্কলারশিপ অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আর এই সাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে সাইন আপ পেজটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাকে বাঁদিকে সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে অ্যাকাউন্টটা সাইন আপ করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে ওটিপিটি বসিয়ে দেবেন। তারপর নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড আপনার পছন্দের মতো দুটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপরে সিকিউরিটি কোড যে আছে এই কোডটি এখানে বসিয়ে সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। তারপরে সাইন আপ হওয়ার পরে আপনার লগ ইন পেজে চলে আসবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে পাসওয়ার্ডটি বসিয়ে এবং ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তারপর লগ ইন হয়ে গেলে আপনার সামনে ইনস্ট্রাকশন আসবে, সেগুলো একবার চেক করে পড়ে নেবেন। তো যেমন এখানে আপনাকে স্টুডেন্ট হতে হবে এবং মাধ্যমিকের এক্সাম পাস করতে হবে, গার্জেন নেম থাকতে হবে, এজ এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস থাকতে হবে, ইমেল আইডি না থাকলেও চলবে, এগুলো আপনার কাছে রেখে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে সমস্ত যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলি 500 কপির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা অ্যাপ্লাই করার সময় দেখে নেব। তো চলুন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। প্রথমে আছে বেসিক ইনফরমেশান। তো এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন এটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এটাই থাকবে। তারপর এই বক্সে আপনার নেম, মানে যে স্টুডেন্টের নেম সেটি এই বক্সে হবে। তারপর এখানে ফাদার অথবা মাদারের নেম। তারপরে এখানে রিলেশন উইথ স্টুডেন্ট, এখানে যার নাম লিখছেন তার সঙ্গে আপনার কিছু সম্পর্ক, ফাদার না মাদার, সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে জেন্ডারটি এই বক্স থেকে সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। তারপর এজটা এখানে বসিয়ে দেবেন। নিচে দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তারপর এখানে আপনার মাধ্যমিকের রোল নাম্বারটি বসিয়ে দেবেন, যেটি এক্সাম্পল হিসাবে যেমন টাইপ করা আছে, কোনো পেজ থাকবে না, 1 2 3 4 5 6 N 1 2 3 4 যেমন লেখা আছে এরকম টাইপের যেমন আপনার রোল নাম্বারটি সেটি সেম টু সেম বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে এই বক্সে আপনার কাস্ট কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন এবং পাসিং ইয়ার অফ ক্লাস 10 সেটা এখানে বসিয়ে দেবেন, কত সালে 10 পাস করেছিলেন। তারপর নিচের দিকে অ্যাড্রেস, এখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে। তারপর পিনকোডটি এখানে বসিয়ে দেবেন এবং ভিলেজ নেমটি এখানে বসিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশন কী আছে সেটি ড্রপডাউন মেনুতে ড্রপ করে সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট অফিসটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে আদার ডিটেলস, এখানে আপনার ন্যাশনালিটিটা ইন্ডিয়ান থাকবে, রিলিজন কি সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক বসে যাবে। তারপর ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন, যদি তা থাকে তাহলে না বসালেও কোনো অসুবিধা নেই। মান্থলি ফ্যামিলি ইনকাম কত আছে সেটাই এই বক্সে বসিয়ে দেবেন। ইস্যু অথরাইজ অথবা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা কে ইস্যু করেছেন সেটি এখান থেকে বসিয়ে দেবেন। যদি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয় তাহলে সেটি সিলেক্ট করবেন, যদি সাব ডিভিশন অফিসার হয় তাহলে সেটি সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলে সেটা সিলেক্ট করবেন, যে যিনি সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট দিয়েছেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে রেকমেন্ডেড বাই এমএলএ বা এমপি, রেকমেন্ডেড লেটারটি কে দিয়েছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন এমপি বা এমএলএ সেটি আপনার এরিয়ায় যে নাম থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হয়ে যাবে। তার নিচের দিকে যদি আপনি কন্যাশ্রী পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, এটা মহিলাদের ক্ষেত্রে। আর যদি না পান তাহলে নো করে রাখবেন। কিন্তু যারা মেল আছে, মেল ক্যান্ডিডেট, তারা কিন্তু নো অপশানই থাকবে, তারা ইয়েস করতে পারবেন না। তারপর এসসি এসটি ওবিসির যদি কোনো রকম সুবিধা পেয়ে থাকেন বা কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পান তাহলে নো করবেন, কিন্তু নো রাখাই ভালো। তারপরে যদি কোনো রকম স্কলারশিপ বা গভর্নমেন্ট স্কলারশিপ অথবা নন গভর্নমেন্ট স্কলারশিপ যদি কোনো রকম পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পান তাহলে নো করবেন, কিন্তু এই 3টে বক্সে নো রাখাই ভালো। তারপর প্রেজেন্ট কোর্স, মানে আপনি এখন কী নিয়ে পড়াশোনা করছেন বা কোন ক্লাসে পড়ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচের দিকে প্রেজেন্ট ইনস্টিটিউট নেম, মানে আপনি যদি কোন স্কুলে পড়ছেন সেই স্কুলের নাম অথবা যে কলেজে পড়াশোনা করছেন সে কলেজের নাম প্রথম 4টে অক্ষর লিখে দেবেন, টাইপ করে দেবেন। তারপরে বাকিটা আপনার সামনে চলে আসবে। যেমন 4টে অক্ষর টাইপ করার পরে আমরা যেমন ইনস্টিটিউটের নেমটি চলে আসছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কোন বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। কোয়ালিফাইং এক্সামিনেশন ফার্স্ট, তো আপনার যে কোয়ালিফিকেশান করেছেন তার আগের যে পরীক্ষাটা দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিক সিলেক্ট এইচএস সিলেক্ট করে নেবেন।
এবং যদি মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রে মাধ্যমিক সিলেক্ট করে নেবেন। তারপরে সেখানে পাসিং ইয়ারটা কত সালে করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন, রোল নাম্বার কী আছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং পার্সেন্টেজটা অটোমেটিক বসে যাবে এবং বোর্ড অফ কাউন্সিল বা ইউনিভার্সিটি যেটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে নিচে দিকে একটু স্ক্রল ডাউন করবেন, অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক ডিটেলস, যে অ্যাপ্লিকেন্টের জন্য আবেদন করছেন তার ব্যাংকের নেমটি এখানে বসিয়ে দেবেন। যদি এসবিআই হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বা যদি পাঞ্জাব হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এরকম করে টাইপ করে দেবেন। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন এবং সেই নাম্বারটি আবার এখানে বসিয়ে দেবেন। তারপর আইএফসি কোড ব্যাংকে যেটি হয় সেটি এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন। বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে 3 নম্বর ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট। তো এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো তারপরে ডকুমেন্টস নেম হিসাবে প্রথমে যেটি আছে ডট ক্লিক করবেন। করার পরে অ্যাপ্লিকেন্ট পেয়ার, এটা একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে। সেই অ্যাপ্লিকেশানটি কীভাবে লিখবেন সেই রিলেটেড ভিডিও আমি একটি বানিয়ে দেবো। সে হাতে লেখা অ্যাপ্লিকেশানটি লিখতে হবে এবং সেটিকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। রেকমেন্ডেড সার্টিফিকেট বাই এমপি অথবা এমএলএ, এটা আপনারা পেয়ে যাবেন। তারপর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই, মানে ফ্যামিলি ইনকাম যিনি ইস্যু করেছেন তার সেই সার্টিফিকেটটি আপনাকে এখানে আপলোড করতে হবে। সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্টের যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটি এখান থেকে ডাউনলোড করে আপনাকে ফিল আপ করে সেটিকে আপলোড করতে হবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটি আপনাকে আপলোড করতে হবে। কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কশিটটা আপনাকে লাস্ট যে কোয়ালিফিকেশান করেছেন তার কোয়ালিফিকেশান মার্কশিটটা আপলোড করতে হবে। র্যাঙ্ক কার্ড আর হচ্ছে এনরোলমেন্ট লেটার অথবা অ্যাডমিশন, এই দুটো যদি না থাকে তা না বসালেও কোনো অসুবিধা নেই। তারপর ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, এটাকে আপনাকে আপলোড করতে হবে। আর অ্যাডমিশন রিসিপ্ট কপি, এখানে আপনার অ্যাডমিশন নিয়েছেন তাতে কলেজে অথবা 12-এর জন্য সেই রিসিপ্ট কপিটা আপনার কাছে আছে, সেই রিসিপ্ট কপিটি এখানে আপলোড করতে হবে। আর এখানে যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো সব 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো প্রথমে যেটা আছে অ্যাপ্লিকেন্ট পেয়ার, এটা সিলেক্ট করে নেবেন। করার পর সিলেক্ট ডকুমেন্টস চয়েস ফাইল অপশানে ক্লিক করুন, এটিকে আপনারা আপলোড করে দেবেন। এরকম করে সবগুলোকে সিলেক্ট করে করে আপলোড করবেন। তারপর ডকুমেন্টসগুলো যখন আপলোড হয়ে যাবে তখন এখানে আপনারা ভিউ অপশানে ক্লিক করে সেটিকে দেখতে পারেন। এছাড়া যদি ডিলিট করবেন মনে করেন যে ডকুমেন্টসটা, তাহলে আপনারা ডিলিট করে সেই ডকুমেন্টসটাকে আবার আপলোড করতে পারেন। তারপর এগুলো সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেলে যদি আপনার ডকুমেন্টসগুলো সব ঠিক থাকে তাহলে ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস সাবমিট আর কারেক্ট ইন অর্ডার ইয়েস অপশানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, অ্যাপ্লিকেশন সামারি অপশানে ক্লিক করে একবার অ্যাপ্লিকেশানটা চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আপলোড করেছেন বা সব কিছু ফিল আপ করেছেন কিনা। যদি ভুল কিছু তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হতে পারে। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুলভাবে এবং অ্যাপ্লিকেশানটি প্রিন্ট করার জন্য প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন এবং আপনার সামনে এরকম একটি প্রিন্ট কপি চলে আসবে, এটাকে আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। তারপর স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এর হোম পেজে চলে আসতে হবে। তারপরে এখানে আসার পরে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি বসাবেন এবং ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা এর স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা থেকে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করুন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।